আনন্দ মহিন্দ্রা এবং মুকেশ আম্বানি দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেছেন, যেখানে তাদের মধ্যে একটি দৃঢ় বন্ধুত্ব গড়ে উঠেছে। যদিও তাদের সম্পর্ক হার্ভার্ডে শুরু হয়েছিল, তাদের বন্ধুত্ব দৃঢ় রয়ে গেছে এবং তারা ব্যবসা এবং শিল্প সম্পর্কিত বিষয় সহযোগিতা করে চলেছে। রিলায়েন্স সম্পর্কে কথা বলার সময় মনোজ মোদির কথা বলা গুরুত্বপূর্ণ, যিনি একজন বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির নিকটতম সহযোগীদের একজন। প্রায়শই বৃষ্টির কারিগর হিসাবে উল্লেখ করা হয়। বৃষ্টির কারিগর শব্দটি সাধারণত এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি ব্যবসা আনতে পারেন এবং একটি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য রাজস্ব তৈরি করতে পারেন। মনোজ মোদিকে প্রায়শই রিলায়েন্সের বৃষ্টির কারিগর হিসাবে উল্লেখ করা হয়, কারণ তিনি উচ্চ প্রোফাইল চুক্তি আকর্ষণ করতে এবং কোম্পানির জন্য লাভজনক অংশীদারিত্ব নিশ্চিত করতে পারেন। রিলায়েন্সের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত সিদ্ধান্তে মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মনোজ মোদিকে মুকেশ আম্বানির একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হয় এবং রিলায়েন্সের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের উপর তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তিনি আম্বানি পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং উচ্চস্তরের আলোচনা এবং চুক্তি পরিচালনার সাথে জড়িত। 2010 সালে আম্বানিদের জন্য আরেকটি বড় ঘটনা ঘটে। রিলায়েন্স ফাউন্ডেশনটি 2010 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি প্রতিষ্ঠা করেছিলেন। এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জনহিতকর শাখা এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, গ্রামীণ উন্নয়ন, পরিবেশগত স্থায়িত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের মূল সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে। 2011 সালে ফাউন্ডেশন তার প্রথম প্রধান উদ্যোগ রিলায়েন্স ফাউন্ডেশনের শিক্ষা ও ক্রীড়া সকলের জন্য চালু করে, যার লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের, বিশেষ করে গ্রামীণ এলাকায় মানসম্পন্ন শিক্ষা প্রদান করা। এটি শিশুদের জন্য জীবন দক্ষতা এবং শৃঙ্খলা জাগানোর জন্য খেলাধুলোকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে। 2012 সালে ফাউন্ডেশন রিলায়েন্স ফাউন্ডেশনের গ্রামীণ রূপান্তর কর্মসূচি চালু করে, যার লক্ষ্য গ্রামীণ সম্প্রদায়গুলিকে তাদের উৎপাদনশীলতা, জীবিকা এবং সম্পদের অ্যাক্সেস বৃদ্ধির জন্য সরঞ্জাম সরবরাহ করে ক্ষমতায়ন করা। এই কর্মসূচি কৃষি, জল ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আপনি কি জানেন যে রিলায়েন্সেরও একটি হাসপাতাল আছে? ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা উদ্যোগগুলি মুম্বাইতে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল চালু করার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি একটি অত্যাধুনিক সুবিধা যা উন্নত চিকিৎসা সেবা প্রদান করে। হাসপাতালটি ক্যান্সার চিকিৎসা, হৃদরোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানে বিশেষজ্ঞ। পাশাপাশি তারা তাদের মোবাইল স্বাস্থ্যসেবা ইউনিটগুলি অব্যাহত রেখেছে, যা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পরিদর্শন করে। 2019 সালের দিকে ফাউন্ডেশন রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস প্রোগ্রাম ঘোষণা করে ক্রীড়া উন্নয়নের জন্য তার সহায়তা বৃদ্ধি করে। এই উদ্যোগটি ভারত জুড়ে তরুণদের বিভিন্ন খেলাধুলোয় খেলার এবং দক্ষতা অর্জনের সুযোগ প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই উদ্যোগের লক্ষ্য ছিল ভবিষ্যতের ক্রীড়া প্রতিভা, বিশেষ করে ফুটবল এবং অ্যাথলেটিক্সে বিকাশ করা। 2016 সালে রিলায়েন্স জিও ভারতের টেলিকম শিল্পে বিপ্লব ঘটিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সরবরাহ করেছে এবং দেশকে বিশ্বের বৃহত্তম ডেটা গ্রাহকদের মধ্যে একটিতে পরিণত করেছে। 5 সেপ্টেম্বর 2016 তারিখে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় জনসাধারণের জন্য রিলায়েন্স জিও আনুষ্ঠানিকভাবে চালু করেছেন। এই লঞ্চটি ছিল ভারতীয় টেলিকম ইতিহাসের সবচেয়ে প্রত্যাশিত ঘটনাগুলির মধ্যে একটি। 2017 সালের মধ্যে জিও মাত্র 6 মাসের মধ্যে 100 মিলিয়নেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে, যা যে কোনো প্রযুক্তি প্ল্যাটফর্মের দ্রুততম গ্রহণের বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এই বৃদ্ধি সাশ্রয়ী মূল্যের ডেটা এবং বিনামূল্যে ভয়েস কল দ্বারা চালিত হয়েছিল। 2018 সালের মধ্যে জিও 200 মিলিয়ন গ্রাহক ছাড়িয়ে গেছে। এটি ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর হয়ে উঠেছে। ভারতী এয়ারটেল এবং ভোডাফোনের মতো দীর্ঘস্থায়ী খেলোয়াড়দের ছাড়িয়ে গেছে। মাত্র 170 দিনে 10 কোটি গ্রাহক অর্জন করে জিও দ্রুততম গ্রাহক বৃদ্ধির বিশ্ব রেকর্ড স্থাপন করেছে, যা বিশ্বব্যাপী কোনো টেলিকম অপারেটরের দ্বারা আগে কখনো অর্জন করা হয়নি। এই দ্রুত বৃদ্ধি প্রতিযোগীদের জিওর অফারগুলির সাথে তাল মেলাতে হিমশিম খেতে বাধ্য করেছিল এবং এটি ভারতে মোবাইল ইন্টারনেটের দৃশ্যপট চিরতরে বদলে দিয়েছে। ভারতের মতো বিশাল এবং বৈচিত্র্যময় দেশে
দেশব্যাপী 4G নেটওয়ার্ক তৈরি করা কোনো ছোট কাজ ছিল না। জিও ফাইবার অপটিক ব্যাকবোন সহ তার অবকাঠামো স্থাপনে $30 বিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে। কোম্পানিটি দেশের বৃহত্তম ফাইবার অপটিক নেটওয়ার্কগুলির মধ্যে একটি স্থাপন করেছে, যা 22,000-এরও বেশি শহর এবং 10 লক্ষেরও বেশি গ্রামকে কভার করে। জিও কেবল টেলিকম পরিষেবা প্রদানের ওপর মনোনিবেশ করেনি, এটি নিজস্ব কন্টেন্ট ইকোসিস্টেম তৈরিতেও ব্যাপক বিনিয়োগ করেছে। এটি জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিক এবং জিও ক্লাউড চালু করেছে, যা বিনোদন এবং ক্লাউড স্টোরেজ পরিষেবার একটি বিস্তৃত সুইট প্রদান করে, যার লক্ষ্য কেবল মোবাইল কল এবং ডেটার বাইরেও ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের বৃহত্তম খুচরো বিক্রয় কোম্পানিতে পরিণত হয়েছে। বার্ষিক আয় 1.8 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। কোম্পানিটি হ্যামলেস বলে একটি আন্তর্জাতিক খেলনা ব্র্যান্ড অধিগ্রহণ করে এবং বিশ্বব্যাপী খুচরো বিক্রেতাদের মধ্যে তার পদচিহ্ন প্রসারিত করে। ফেসবুক বর্তমানে মেটা জিও প্ল্যাটফর্মে $5.7 বিলিয়ন বিনিয়োগ করেছে। 9.99% অংশীদারিত্ব কিনেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে জিও হোয়াটসঅ্যাপকে জিও পরিষেবার সাথে একীভূত করতে সক্ষম হয়েছে, যা মেসেজিং এবং ই-কমার্সের বিশাল ভারতীয় বাজারকে লক্ষ্য করে। গুগলও জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করেছে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই বিনিয়োগের ফলে জিও ফোন নেক্সট তৈরি হয়েছে, যা ভারতীয় বাজারের জন্য একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, যা 2021 সালে চালু হয়েছিল। জিও কেবল একটি সাফল্য ছিল না, এটি একটি গেম চেঞ্জার ছিল। এটি লক্ষ লক্ষ ভারতীয়দের ডিজিটাল বিশ্বের সাথে যোগাযোগের পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। আজ রিলায়েন্স একটি বৈচিত্র্যময় জায়ান্ট হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তেল এবং গ্যাস থেকে শুরু করে খুচরো, টেলিযোগাযোগ এবং প্রযুক্তি, কোম্পানিটি প্রায় প্রতিটি ক্ষেত্রেই কাজ করে। 2 লাখেরও বেশি কর্মচারী এবং মহাদেশ জুড়ে বিস্তৃত প্রভাবের সাথে রিলায়েন্স হল বৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনের সমার্থক একটি নাম। আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা প্রায়শই তদন্তের আওতায় আসে, বিশেষ করে মুকেশ আম্বানির বিলাসবহুল জীবনযাত্রা, যিনি তার জাঁকজমকপূর্ণ সম্পদের জন্য পরিচিত। মুম্বাইয়ে তার অ্যান্টিলিয়া বাসভবনে, যার মূল্য আনুমানিক $2 বিলিয়নেরও বেশি, প্রায়শই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাড়িগুলির মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়। অ্যান্টিলিয়ার 27 তলা বিশিষ্ট ভবনটিতে একটি ব্যক্তিগত সিনেমা হল, একাধিক সুইমিং পুল এবং এমনকি একটি হেলিপ্যাডের মতো বৈশিষ্ট্য রয়েছে। 2025 সালের হিসাব অনুযায়ী মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতের অন্যতম মূল্যবান এবং বৈচিত্র্যপূর্ণ কোম্পানি। কোম্পানিটির বাজার মূলধন প্রায় $200 বিলিয়ন থেকে $220 বিলিয়ন মার্কিন, যা বাজার মূল্যের দিক থেকে এটিকে ভারতের বৃহত্তম কোম্পানিতে পরিণত করেছে। বাজারের অবস্থা, কর্মক্ষমতা এবং বিনিয়োগকারীদের মনোভাবের উপর নির্ভর করে এর মূল্যায়ন ওঠানামা করে, তবে এটি ধারাবাহিকভাবে ভারতে এবং বিশ্বব্যাপী শীর্ষস্থানীয়দের মধ্যে স্থান করে নেয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতে বম্বে স্টক এক্সচেঞ্জে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে উভয় ক্ষেত্রেই তালিকাভুক্ত এবং এটি নিফটি 50 এবং BSE সেন্সেক্সের মতো গুরুত্বপূর্ণ সূচকগুলির মধ্যে একটি উপাদানও। 2023 অর্থ বছরে রিলায়েন্সের বার্ষিক রাজস্ব ছিল $9.6 ট্রিলিয়ন, প্রায় $115 বিলিয়ন মার্কিন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2023 সালে প্রায় 67,000 কোটি টাকা, প্রায় $8 বিলিয়ন মার্কিন নিট মুনাফা করেছে। এটি তাদের সুস্থ লাভের মার্জিন, বিশেষ করে পেট্রোকেমিক্যাল এবং টেলিকম খাতে প্রদর্শন করে। সাশ্রয়ী মূল্যের ডেটা এবং ভয়েস প্ল্যানের মাধ্যমে জিও ভারতের টেলিকম খাতে বিপ্লব ঘটিয়েছে। 2024 সাল পর্যন্ত জিও 450 মিলিয়নেরও বেশি গ্রাহক সংগ্রহ করেছে, যা এটিকে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটরে পরিণত করেছে। ফেসবুক, গুগল এবং সিলভার লেক পার্টনার্সের মতো বিশ্বব্যাপী প্রযুক্তি জায়ান্টদের বিনিয়োগ জিওর মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং বিভিন্ন বিশ্লেষক এবং বিনিয়োগকারীদের মতে জিও প্ল্যাটফর্মের মূল্য এখন $70 বিলিয়ন মার্কিন বেশি। রিলায়েন্স রিটেল ভারতের বৃহত্তম খুচরো বিক্রেতা, ই-কমার্স এবং ফিজিক্যাল স্টোরগুলিতে বিস্তৃত উপস্থিতি সহ এটি ফ্যাশন, ইলেকট্রনিক্স, মুদিখানা এবং স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিভাগে কাজ করে। 2023 অর্থ বছরে রিলায়েন্স রিটেলের আয় ছিল প্রায় $2 ট্রিলিয়ন
অর্থাৎ প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার, এবং এটি দ্রুত তার পদচিহ্ন প্রসারিত করে চলেছে। তবে ঐতিহাসিকভাবে রিলায়েন্স তার উচ্চ স্তরের ঋণের জন্য পরিচিত, বিশেষ করে টেলিকম এবং খুচরো সম্প্রসারণে। তবে সংস্থাটি গত কয়েক বছর ধরে সম্পদ বিক্রি করে, তহবিল সংগ্রহ করে এবং ঋণ হ্রাস কৌশলগুলিতে মনোনিবেশ করে ঋণ কমাতে আক্রমণাত্মকভাবে কাজ করেছে। 2020 সালে রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইলের অংশীদারিত্ব বিক্রি করে বিশ্বব্যাপী খেলোয়াড়দের কাছে বিনিয়োগ আনে, যার ফলে ঋণের বোঝা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ঋণ হ্রাস বিনিয়োগকারীদের আস্থা জোরদার করেছে এবং এর সামগ্রিক ক্রেডিট রেটিং উন্নত করেছে, যা ইতিবাচকভাবে এর মূল্যায়নকে প্রভাবিত করে। 2024 সালের হিসাব অনুযায়ী রিলায়েন্সের নিট ঋণের পরিমাণ প্রায় 2 ট্রিলিয়ন অর্থাৎ প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরগুলিতে 3 ট্রিলিয়ন ডলারেরও বেশি ছিল। বৃহৎ পরিসরে উৎপাদন সুবিধা স্থাপন করে এবং দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রেখে ভারতের শিল্প ভূদৃশ্য রূপান্তরে রিলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধীরুভাই আম্বানির দৃষ্টিভঙ্গি ছিল এমন একটি কোম্পানি তৈরি করা যা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে এবং সমাজকে কিছু সুবিধা দেবে। এটি বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে তার স্থান তৈরি করেছে, ফরচুনের গ্লোবাল 500 তালিকা এবং ফোর্বস গ্লোবাল 2000-এ অন্তর্ভুক্ত হয়েছে। এই স্বীকৃতিগুলি রিলায়েন্সকে বিশ্বের কয়েকটি বৃহত্তম এবং প্রভাবশালী কর্পোরেশনের সাথে আন্তর্জাতিক মঞ্চে স্থান দেয়। আপনি কি জানেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারত থেকে পেট্রোকেমিক্যাল এবং পরিশোধিত পণ্যের বৃহত্তম রপ্তানিকারকদের মধ্যে একটি? প্লাস্টিক, পলিয়েস্টার এবং রাসায়নিক সহ কোম্পানির পণ্যগুলি 100টিরও বেশি দেশে বিক্রি হয়, যা ভারতের বিশ্ব বাণিজ্যে অবদান রাখে। মুকেশ আম্বানি আগামী দশকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে শীর্ষস্থানীয় করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। 2020 সালে রিলায়েন্স সবুজ শক্তিতে রূপান্তরের জন্য আগামী 10 বছরে $10 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, সবুজ হাইড্রোজেন এবং শক্তি সঞ্চয় প্রযুক্তির মতো ক্ষেত্র। কোম্পানিটি সবুজ হাইড্রোজেন উৎপাদনে বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, যার লক্ষ্য রিলায়েন্সকে এই পরিষ্কার জ্বালানির জগতে বিশ্বের শীর্ষ উৎপাদকদের মধ্যে একটি করে তোলা। রিলায়েন্স শিল্প ব্যবহার এবং রপ্তানির জন্য সাশ্রয়ী মূল্যের হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য রাখে, এইভাবে ভারতের কার্বন নিরপেক্ষ লক্ষ্যে অবদান রাখে। রিলায়েন্স খুচরো, টেলিকম এবং শক্তি সহ বিভিন্ন ব্যবসায়িক বিভাগে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করার পরিকল্পনা করছে। সরবরাহ শৃঙ্খল অপটিমাইজ করতে, পরিষেবাগুলিতে ব্যক্তিগতকরণ উন্নত করতে এবং এমনকি স্বয়ংক্রিয় খুচরো এবং স্মার্ট ডিভাইসগুলিতে নতুন প্রযুক্তিকে শক্তিশালী করতে এআই ব্যবহার করা যাবে। মুকেশ আম্বানি ইতিমধ্যেই তার সন্তানদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বের ভূমিকার জন্য প্রস্তুত করতে শুরু করেছেন। তার সন্তান আকাশ, ঈশা এবং অনন্ত আম্বানি ধীরে ধীরে কোম্পানির কার্যক্রম এবং এর বিভিন্ন বিভাগে জড়িত রয়েছেন। বড় ছেলে হিসেবে আকাশ রিলায়েন্স জিও এবং জিও প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি কোম্পানির সাথে জড়িত ছিলেন এবং জিওর বোর্ড সভায় যোগদান করেছেন। রিলায়েন্সের ভবিষ্যতের জন্য টেলিকম সেক্টরের গুরুত্ব বিবেচনা করে আকাশ এই ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারেন। ঈশা ভারতের অন্যতম বৃহৎ খুচরা চেইন রিলায়েন্স রিটেইলের সাথে জড়িত এবং রিলায়েন্স জিওতেও সক্রিয়ভাবে অবদান রাখছেন। খুচরো এবং ই কমার্স উভয় ক্ষেত্রেই সম্প্রসারণ এবং ডিজিটাল রূপান্তরের উপর মনোযোগ দিয়ে তিনি এই খাতগুলিতে নেতৃত্ব অব্যাহত রাখার সম্ভাবনা রয়েছে। ভোক্তাকেন্দ্রিক উদ্ভাবনের ক্রমবর্ধমান চাহিদার সাথে তার ভূমিকা সামঞ্জস্যপূর্ণ হবে। সর্বকনিষ্ঠ আনন্দ এখনও বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়াধীন। আগামী বছরগুলিতে তার ভূমিকা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে এবং তিনি সবুজ শক্তি, স্থায়িত্বের মতো ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করতে পারেন এবং সম্ভবত পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে রিলায়েন্সের ভবিষ্যতে অবদান রাখতে পারেন, যা পরবর্তী দশকে কোম্পানির জন্য একটি মূল লক্ষ্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি উত্তেজনাপূর্ণ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা টেকসইতা, ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে আলিঙ্গন করে। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনাগুলি কেবল জ্বালানি এবং পেট্রোকেমিক্যালের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রেই নয়, বরং সবুজ শক্তি, টেলিযোগাযোগ, ডিজিটাল পরিষেবা, ই কমার্স, খুচরো এবং মিডিয়ার মতো উদীয়মান শিল্পগুলিতেও বিশ্বব্যাপী নেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষার উপর গভীরভাবে প্রথিত।